গাজীপুরের এক প্রান্তে ঘন শালবনের পাশে ছোট্ট একটা গ্রাম। গ্রামের নাম ছিল কাঠালিয়া। সেই গ্রামের মানুষ সন্ধ্যার পর আর শালবনের দিকে যেত না, কারণ সবাই জানত ওই বনের ভেতরে আছে এক অদৃশ্য ছায়া। রাফি ছিল গ্রামের সবচেয়ে দুঃসাহসী ছেলে। সে এসব ভূতের গল্প বিশ্বাস করত না। একদিন বিকেলে তার বন্ধুরা বাজি ধরল, সাহস থাকলে আজ রাতেই শালবনে গিয়ে পুরনো বটগাছের গায়ে একটা লাল কাপড় বেঁধে আসবি। রাফি রাজি হয়ে গেল। রাত 12টায় সে একা শালবনের ভেতরে ঢুকল। চারপাশে ঝিঁঝি পোকার ডাক, হালকা কুয়াশা আর অদ্ভুত নীরবতা। মনে হচ্ছিল বনটা যেন নিঃশ্বাস নিচ্ছে। বনের মাঝখানে পৌঁছে সে দেখল একটা বিশাল বটগাছ। গাছটার শিকড় মাটিতে নেমে এসে যেন হাতের মতো ছড়িয়ে আছে। রাফি কাপড় বের করে গাছের গায়ে বাঁধতে যাবে, এমন সময় হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। তার পেছনে কারোর ফিসফিস আওয়াজ। কেন এলে এখানে? রাফি ঘুরে তাকাল, কেউ নেই। হঠাৎ সে দেখল গাছের একদম উপরে একটা কালো ছায়া ঝুলে আছে। ধীরে ধীরে সেটা নিচে নামছে। আশ্চর্য বিষয় যে তার একটি চোখ, আর একটি চোখ ক্ষত। মুখের দিকে তাকালেই গা শিউরে ওঠে। রাফির হাত কাঁপতে লাগল, তবুও সে সাহস করে বলল, তুমি কে? ছায়াটা মৃদু স্বরে বলল, আমি এই বনের রক্ষক। অনেক বছর আগে যারা বন কেটে আগুন লাগিয়েছিল, তাদের থেকে বাঁচাতে আমি এখানেই আছি। হঠাৎ চারপাশে শুকনো পাতার শব্দ বাড়তে লাগল। মনে হচ্ছিল অদৃশ্য অনেক পা এগিয়ে আসছে। ছায়াটা আবার বলল, যারা ক্ষতি করতে আসে তাদের আমি পথ ভুলিয়ে দিই, আর যারা সম্মান করতে আসে তাদের কিছু করি না। রাফি কাঁপা গলায় বলল, আমি শুধু বাজির জন্য এসেছি, আমি কোনো ক্ষতি করতে আসিনি। কিছুক্ষণ নীরবতা, তারপর ঠান্ডা বাতাস থেমে গেল। ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল বটগাছের গায়ে লাল কাপড় বাঁধা, কিন্তু রাফি অজ্ঞান অবস্থায় বটগাছের নিচে পড়ে আছে। সেদিনের পর থেকে রাফি আর কখনো শালবনের দিকে যায়নি। তবে মাঝে মাঝে রাতে সে এখনও শুনতে পায় ঝিঁঝি পোকার ডাকে মিশে এক ফিসফিস আওয়াজ, বনকে রক্ষা করো। আর গ্রামের মানুষ বুঝে গেল ওটা কোনো খারাপ ভূত নয়, ওটা শালবনের ছায়া।